কিরে মাছ খাবি? ওই মাছ খাবি? গ্লাস গুটিয়ে বসেছে, কখন মাছ ভাজা হবে? কাঁচা খেয়ে দেখ একটা। মশা ধূপ নেই অবশ্যই। তুমি কালার কবে কবে? হ্যাঁ বোঝা যাচ্ছে এবারে কালার বোঝা যাচ্ছে। ও খাবে না, তুই ওকে কি করছো? তুমি খাবে না, কাঁচা খায় না ও। দাও একটা দাও, খাবে না। খেয়ে নিয়েছে ওই দে। হায় কাঁচা খাচ্ছে, দিও না, পেট খারাপ করবে, আর দিও না একদম। ওই জন্য কাদা মেখেছে। নোংরা একটা বিড়াল কাঁচা কাঁচা মাছ খাচ্ছে। এই মাছের মাথা কেটে দেবে, দেবে ওরা ছাড়িয়ে নেবে, ওরা সে তারা কাটবে। তুমি এত এই আর খাবি না মাছ? কাঁচা মাছ খাওয়ার জন্য বসে আছে। মাছ ভাজা হোক তারপরে, পেট খারাপ করে বমি করে বেড়াবে সারা এরা। এই খাবি না কিন্তু, আর যাও যাও, একটাও খাবি না, কান ছেড়ে নেবো আমি যদি খেয়েছিস তো। আমি দাদু এসে গেছে। কি গো? হ্যাঁ কত রয়েছে লেখা আছে, আমি দেখাতে হবে। এই বুঝকে আয় না না, বারণ করেছি না, বারণ করেছি না, যাও এখান থেকে যাও। কাঁচা মাছ একদম না, যাও তুমি এখান থেকে যাও, যাও যাও এখান থেকে যাও, যাও 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 এখান থেকে যাও। কাঁচা মাছ খাবে আর সারা জায়গায় বমি করবে, একদম খাবি না। ঢাকা দিতেই হবে। ইয়েস, গ্রেট বুদ্ধি না? না এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ইয়া খাবি না, আমি বারণ করেছি, মেরে কান একার গরম করে দেবো বুঝছিস? ভদ্র সাজা বের করে দেবো। অনেকগুলো খেয়েছিস তুই, একদম খাবি না সকালে আর। চলো চলো দিক চল, চলো দিক চল, চল 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 চলো দিক চল, আয় দিকে চলে। তো সকালবেলা রাম কাকু চলে এসছে, দায়ের হাত দিচ্ছে। আর এদিকে দাদু চলে এসছে ডাকচা কাটতে। এগুলো হচ্ছে নারকেলের ডাকচা। ফার্স্টে মুন্ডু কাটো ওইভাবে, মাথা কেটে ফেলে দিয়েছে। বিরাট ধার তো দয়। এটা কা তোমার দাম মনে হচ্ছে? আগে এইগুলো দিয়ে ঘেরা বানতো না দাদু, এই নারকেলের এই দিয়ে? এখন তো দড়ি দিয়ে বাঁধায়। হ্যাঁ এইগুলো এগুলো এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে হচ্ছে সরু সরু দড়ির মতো করে ঘেরা বানতো। ডাঁটা তুলবে না, সব কাঠি কাঠি তুলবে না। এইভাবে হচ্ছে নারকেল গাছের পাতা কাটায়। কি করে বেশি মূল্য মাছ ভাজা করো নাকি? না না বেশি আর যাবে, বাবু মূল্য মাছ খায়। কালকের এই ফুলগুলো দেখছেন ছোটো ছোটো ছিল, আজকে বড় হয়ে গেছে। যখন বড় হবে না দেখতে সুন্দর লাগবে, লাল মতো বড় টাইপের দেখতে হয়। চলো আম খুঁজে আসি, দেখি আম পড়েছি কিনা। প্রতিদিন লোক ঢুকে ঢুকে আম খুঁজে যাচ্ছে, আজকে আমি খুঁজে আসি ফার্স্ট। এইখানে এই গাছে একটাও পড়েনি ভাই। চলো কাকুদের ওপাশে, কাকু নেই, চল ঘুরে আসি ওপাশ থেকে, যদি দু একটা পাওয়া যায়। আমি ভাবছিলাম কাকুর আসেনি, এসেছে। হয়তো কাকুরা এসেছে, আমি যাবো না। তবে কালকে দেখছিলাম কে বাগানে ঘুরছিল, ওই জন্য ভাবলাম যে আমি ঘুরে আসি। তো এখন দেখি কাকুরা এসেছে, মানে দরজা লাগানো আছে, তো যাওয়া যাবে না। ব্রাশ পাচ্ছি না, এই যে ব্রাশটা নিয়ে এমন জায়গায় রেখেছে খুঁজে পাওয়া যায় না। এই এক গামলায় কার সবজি টবজি কার বেশি, এখানে আলু কুমড়ো, এখানে রান্না হবে না খাবার। কই ইয়ে কই ফিনাল কই? ভিতরে নেই, তাই বলো, ঠিক করে বলতে পারো না। ফিনাইল বোতল, হ্যাঁ ছুঁচ দিয়ে ফুটো করতে হবে বেশি, এটা ছোট। কোথায় আছে? লেবু গাছতলায়, লেবু গাছতলায় তো অনেকগুলো ছুঁচ। কোন কাজে লাগাচ্ছিল?
একটুখানি ফুটো হলেই হবে, একটু হলে হবে। হ্যাঁ হয়েছে। বেরিয়ে আয় ভাই, বেরিয়ে আয়। ফাইনাল ডান। এই নাও এই ফিনাইল, এখান থাকলো। এই তোকে বারণ করেছি না আমি খেতে, ওখানে কি খাচ্ছিস তুই? এই কান আমি খুলে নেবো, বারণ করেছি না একবার। কাঁচা মাছ খাবে ও, এক এক করে সারাদিন খাবে। তো এনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলে এসছে জায়গায় ঘুমাতে, তাই না? এই যে হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে চলে এসছে। এখন এই বাজে 6:30, এখন থেকে 10টা অবধি ঘুমাবে, পিসি উঠলে খাবে, তারপর আবার ঘুমাবে, আবার বিকালে উঠলে উঠে খেয়ে দিয়ে আবার আবার বাড়ি চলে যাবে ঘুমাতে। এই চা খেলেই জিভ পড়ে যায়, এই জন্য আমি চা খাই না। যদি পিসি বানাচ্ছে। কি দেখছো তুমি? প্লেট কি হবে? এটা কি চা পাতা পিসি? গাছের পাতার মতো দেখতে, আমাদের এগুলো গুঁড়ো গুঁড়ো হয়। এদিকে পিঁপড়া, চীনের মধ্যে পিঁপড়া ছিল। খাওয়া হয়ে গেছে। তুই কটা বন্ধু ঘুমাবি? তোর ডিউটি কটা বন্ধু ঘুমানোর? ওই না আমি তো যাইনি কত খেয়েছি। তোমার এটা কানা মতো বাঁকা থাকলে হয়, নিচে অবধি চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। পড়েনি, এক ফোঁটাও পড়েনি। না আচ্ছা, তোমার ঢালা খেয়ে আছে, ঠিক আছে ঠিক আছে। তোমার কই? তোমার কাপ কই? আমার কাপ আছে সব। বিস্কুট এলে আমি বিস্কুট খাবো না। খাবো না, তাহলে সোনার দাঁত আর ওই যেটা চালে ওইটা আমার। চালা। সকালে বড় লোকের মতো চা খাবো আজকে। ওকে, ফার্স্ট চুমুক, ঠিক আছে? কেমন লাগে? জিপ না পড়ে গেলে যাই আমরা তোর মাঝে কেউ যাই চুপচাপ সব কেউ যাই তো সব 5টা সব শেষ করো, শেষ করো। জিপটা গেল আমার। জিততে গেল। ঠান্ডা হোক, ঠান্ডা হলে খাবো। দাদু জানে কবে যাবে? দাদু কলকাতা বিয়ে বাড়ি যাবে না দাদু? হ্যাঁ চলো ঘুরে আসি, চলো একসঙ্গে। হ্যাঁ ওইটাই তো। তুই চলো, যাবে কিনা বলো, তোমরা চলো একসঙ্গে ঘুরে আসি। যাবো। এবি এই তো লোক হয়ে গেছে, আমরা ভাবছি কার সঙ্গে যাবো। যাবে? সত্যি যাবে? সত্যি সত্যি না দেখি খাবার দিন যাবে না? গাড়ি ভাড়াটা যা লাগে তুমি আছো তো, অত ঠিক নাকি? কি বুদ্ধি দেখ দাদু। না না বলছি, যাবে সত্যি? হ্যাঁ ওই যেদিনকে যাবে, কবে আসবে? কবে কবে কার্ডে লেখা আছে আমার মনে নেই। 7 তারিখ আছে, 7 তারিখ। 7 আর 6 দিন। হুম, তার মানে সামনের সপ্তাহে। হ্যাঁ দেখা যাক ঠান্ডা হয়েছে কিনা আমার চাটা। হ্যাঁ ঠান্ডা হয়েছে ভাই। এবারে জল আমার ঘটঘট ঘটঘট করে খেন। মনে হচ্ছে এখান থেকে গরম বেরিয়ে সোজা পেটের মধ্যে আগ্নেয়গিরি হয়ে যাচ্ছে গরমে। চা না আগ্নেয়গিরি, আমি তো চা খাবো না। এই কতটা চা আছে ভাই? কার বিস্কুট আছে? বিস্কুট 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 বিস্কুট। আর খাবো না ভাই, আর খাওয়া যাবে না। গুড বাই চা, টাটা। আমার শেষ চা খাওয়া। করতেই পারবে না, আমি চা খেয়েছি, খাই। জলটা ছেড়ে দিয়ে পরিষ্কার হয়ে যাক, পরিষ্কার। তো আমি হচ্ছে হাঁটতে হাঁটতে চলে এসেছি পিসির বাঁশ বাগানে, ঠিক আছে? এখানে শুধু বাঁশ আছে, বাঁশ। এই আগের দিন এগুলো বাঁশ বিক্রি হয়েছে, কাটিয়ে নিয়েছে। আর এই হচ্ছে বাঁশ বাগান। এটা দিয়ে দিতে না? পুকুর তো জল ভর্তি। অবশ্যই পুকুরে মাছ আছে নাকি? শোল মাছ আছে? কঞ্চি সব, এগুলো হচ্ছে কঞ্চি। এই বাঁশ
এই হচ্ছে মাছ গাছ, ঠিক আছে। আর এই ডাল ডাল যেগুলো বেড়েছে সেগুলো হচ্ছে কঞ্চি। এই যে আচ্ছা, এই পুকুর শুকনো করেছে এখানে। আর এই যে বড় পাইপ, এইখান দিয়ে জল এই পাশে দিয়েছি পিসির পুকুরে, এই জন্য এত জল হয়েছে। তাই বলি এত জল কোথা থেকে গেল? কি অবস্থা, বাগানটা আগে আগে একদিন পরিষ্কার ছিল, আর কি অবস্থা। বাবা, পুকুরে দেবে? আর লাগবে না? তাও ঠিক। হ্যাঁ, আস্তে। এই জন্য বলে বাঁশের থেকে কঞ্চি শক্ত, যত ঝামেলা কঞ্চি নিয়ে। এগুলো সব পুকুরে দেবে। আজকে মাছ ধরা হয়েছে, ডালপালা সব তুলে দিয়েছে রাম কাকু, এগুলো আবার পুকুরে যাবে। এবার পিসি মাছ কাটাবে, যে মাছগুলো ব্যাগে রেখে দিয়েছে এগুলো খাটানো হবে। এখান থেকে হচ্ছে বসিরহাটে যাবে। আর কিছু মাছ আমাদের হবে, কিছু হচ্ছে পিসি রান্না করবে। দেখা যাক কটা আছে, কাটানো শুরু করবে এবারে। আচ্ছা, তো বাবা কবে আসবে আবার? বাবা কবে কিসের টাকা? ও মাসের টাকা, ওই ওই যেগুলো ওখানে রাখেছে ঘেরার পাশে। হ্যাঁ, কত করে নিয়েছে? ও কম দামে, ও তো ডোকা মাছ, মানে পাকা না। 30 30 না, 134 করে। 30। কিরে মাছের গন্ধ পেয়ে নেমে চলে এসছিস? ওই গোদা, ওই গোদা, বডি তো ভালো বানিয়েছি। ওই কাজ করছো আগে। এই একদম না, একদম না, না। খেতে তো উপরে উঠছিল, এসছিস কেন আবার? আমার মাছ বিক্রি করতে আগে আন্দাজ, ও বুড়া হিসেবে ডাকিনি, তো এই মাছ আমি দিতে মনে করো সারা জীবনে কাজ করছি, বাবা থাইলে সৌজন্য মাছ বিক্রি করতে মনে করো যে আমি এখন বুড়া হয়েছি বলি, বুড়া গরু বলি, আর আমাকে ডাকেনি আর মাছ দেয়, তো এই মাছ আমি দিয়ে এসেছি। এদিকে শোন, এদিকে 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 এদিকে। মেয়েটাকেও আর বউ কাছে এখানে বস, এখানে বস। না, ওরে আগে আমাকে দিয়ে থাকে, আর কাউকে না, আর আন্দাজ, আর কাউকে না, যারা কাজ করছে। না কানটা ধরে টেনে দিই। এর মধ্যে কটা আছে? অনেকগুলো আছে তো। আছে, তোর কে দিলে খাবার বসে আর যাবে। এই লাঠি লিস করে দেখো, একটা মার খাবে তারপরে এখান থেকে যাবে। আগের দিন একটা মার খেয়েছিল তারপরে ছুটছিল। চুপ কর না বাবু। মাছ আবার মুখ দেয়, এই বেশি রাখো। মোহাম্মদ মাস্তে বারণ করেছেন আমি, না না। তো আসছে ঘর না, না না, আমি মনে করছি সে ওর মামা শ্বশুর বাড়ি। মামা শ্বশুর বাড়ি কোথায়? ওই সে পাড়া, সেই রামরা নারায়ণ গিরিহারে ঘর আছে। জল পড়ে, একটাতে কপি হয়েছে মাথা, 1 2 3 4টে, আর ওদিকে লেজ একটা, 5টা। একটা বড় আছে ওটা। এটা ডিম হয়েছে মনে হয় পিসি, বুঝেছো? অনেক বড়। এবারে জাপানি, ওই জাপানি পুটির দাম তো ভালোই নিয়েছে। কত নিচ্ছে? 30। 130 করে? হ্যাঁ, এবার শুধু জাপানি পুটি চাষ করো, আমার তো মনে হয় জাপানি পুটি 1 বছর বড় হবে না এরকম। হ্যাঁ, 2 বছর।
বছরে এই শুধু জাপানি বুটি চাষ করে, ভেটকি চাষের থেকে জাপানি বুটির মতো লাভ আছে। ভেটকি আর ছাড়বানি তো, যা আছে আছে, আর ছাড়া কি তুই খাও তো, খেয়ে দেখি আর আই ও খাও তো কিছু এসে। বারণ করেছি না আমি, খাবি না, এদিকে চুপ করে বস। এত বড় মাছ তোকে দিলে কি করবি তুই? হ্যাঁ, তোকে একটা বড় মাছ দেওয়া হবে একদিন, খেতে পারবি ভাজা করে? সন্তাকে 2 পিস দিবা, বাড়ির সাথে আছে তা ছাড়লো তো দিবছে না, ডিম হচ্ছে সারা। ডিম হয়েছে না, বলছি না ডিম হবে, দেখে বোঝা যাচ্ছে। বাটির জন্য আমাকে বাট ডিমের বড়া। ও বাবা, অনেকটা হয়েছে। এই জাপানি ফুটি গান নতুন দিল্লি আল্লাহ বাড়ি হারে নতুন কিনে আসতে, ওদের 2 কিলো। এটা পেটি হয়েছে কারণ সাইজ অনেক বড় আছে, ডিম হতে। তো পিসির মাছ কাটা চলছে, ব্যাগের মধ্যে এখন অনেকগুলো মাছ আছে, ঠিক আছে। দেখি মাকে বলো ডাকতে, একদিকে জল পড়েই যাচ্ছে, সে লোক কই আজকে। আচ্ছা, এই সাইকেলটা পড়ে পড়ে একদম নষ্ট হচ্ছে, দেখ ভাই কী অবস্থা। সাইকেলটাকে নিয়ে যাই, ঠিক করে অন্তত। ঘটনা হচ্ছে এটা টাকা দিয়ে কিনেছে ভাই, কেউ না ইউজ করুক, আমি ইউজ করব। বাড়িতে এই হচ্ছে সমস্যা, একটা সাইকেল ঠিক থাকলে আর একটা সাইকেল ইউজ করে না, ইউজ না করে এবার পরে পরে সাইকেলটা পুরো নষ্ট হয়ে যাবে। নিন্টুদার কাছে দিয়ে আসি, ঠিক করে দিতে বলবো। নিন্টুদা, এই ব্যবস্থা করে দিও তো, এটা দেখে দিও তো কী অবস্থা আছে সব, একটু দেখে দেবে, ঠিক আছে। পড়েছিল বাইরে, না না বল পাল্টাতে হবে না, বল ঠিক আছে। হ্যাঁ এই তো দেখে দিও লিক হয়েছে কিনা দেখে। তো এখন বাজে হচ্ছে 9টা 9:30 বাজে, আমি চলে এসেছি দোকান থেকে, ভীষণ ঘুম পাচ্ছে ভাই। কিরে গজা খাবি? গজা এর মধ্যে গজা আছে, এটাই খাবি? খাবি বলছিস? আচ্ছা দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া, 3টে আছে, বড় লম্বা থেকে এটা বের করে 2জনকে ভাগ করে দিতে হবে না। এই হচ্ছে গজা, এটাকে অর্ধেক করতে হবে। আর এই 2 কিলো ভাব দেখ দুটো, এই ওকে গুতুইয়েছে, ঘেরা ভেঙে চলে আসবে নাকি? দাঁড়া দিচ্ছি, এই তো দাঁড়া, ভাঙতে দে। এই ছোটো বড়ো সাইজ হয়ে গেছে, বড়োটাকে দেবো, এনে তুই ফার্স্ট এনে, তোর মা তো হাও করে খেয়ে নেবে, সেটা ছোটোটা তোর ভাগ, এনে নে। আর নেই, টেস্ট কেমন বল, খেতে কেমন লেগেছে? 2 কাতার ভাব দেয়, কেমন লেগেছে খেতে? টেস্ট কেমন ছিল? ভালো লেগেছে? ঠিক লেগেছে? আর না, এ দুটো আমার, দিয়েছি না তো 2জনকে আমি। বাই বাই। ঘটনা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার সময় তাকে ট্যাক্স দিয়ে ঢুকতে হবে, ট্যাক্স কালেক্টর, এই যে 2 ট্যাক্স কালেক্টর, খাবার দাবার দিয়ে ঢুকতে হবে, না ঘরে ঢোকাই যাবে না। এটা তো বিরাট রেগেছিল, এখন কি রাগ শান্ত হয়েছে খিচুড়ি খেয়ে? তাই গো, আমি কালকে ভিডিও বানাতে গেছি, আমার উপর রেগে মেগে তেড়ে তেড়ে আসছিল। পাতুরি করতে সর্ষে লাগে না বুড়ি? সর্ষে লাগে না পাতুরি তৈরি করতে? এই দলাটা টাঙাবি না বুড়ি? কোথায় টাঙাবি রে? আচ্ছা এইভাবে ট্রিম করে, আচ্ছা আমি জানতাম না তো। এই জন্য মেকআপ টেকআপ শিখে রাখতে হয়, ফ্রিতে বাড়িতে ট্রিম করা যাবে, তাই না বুড়ি? এই জন্য সুন্দরই লাগছে, এই জন্য হচ্ছে দিদি বলে ডাকি, দিদি ও দিদি। ওষুধের থেকে দিদির মুখ দেখেই অসুখ সেরে যাবে না বল বুড়ি? আচ্ছা ভালো বুদ্ধি না? ভালো করে মেকআপ টেকআপ লাগিয়ে যাও। এর আবার ব্লেডের মতো লাগানো আছে তো, আবার চিরুনি আছে ওতে, আবার ক্যাঁচিতে চিরুনি লাগানো। এসব করে আমি ফ্রুট লাগে টাকা আছে। এখন এই দোকানে গেলে কত টাকা নেয় বুড়ি ফুল এই তুলতে, চুল তুলতে? 60 টাকা। শুধু ওই দড়ি দিয়ে টেনে দেবে 60 টাকা নিয়ে নেবে? হ্যাঁ, আবার উপরে গপ চাষবে এ চাষবে, তার জন্য আবার আলাদা। গপ চেচ্ছে কত টাকা নেবে? 100 টাকা? হে তুই আগে চুল কাটতে দিস না, কত টাকা নিত? অনেক টাকা, তো 500 টাকা করে আমি নিজে কাটি। 500 টাকা করে চুল কাটাতে? বাবরে, আমাদের হচ্ছে 40, 4 দুগুণে 8, তার
2 করে 10 বার কাটানো হয়ে যাবে। মাছ কই? কি আছে কালকে ঝামেলা করা খিচুড়ি কি আছে এর মধ্যে মা? আছে তো আরো। নজর মোটা আবার রাতে খাবো, যা খাবার খাওয়া হয়ে গেছে আমার, রাতে আবার। আর মাছ এমনি তরকারিটাকে রাখবে না, মাছের তরকারি রাখবে না। ব্যাড বয় এখানে অ্যাকশন সিন দেখছি, সরে যা দেখি। সেই এটা সেরা অ্যাকশন ছিল, এটা সবাই ভাবছিল চমু, তাই না? সবাই ভাবছিল শালা হচ্ছে চমু 1 নম্বরে। হোস বাহ, দেখ পুরো মডার্ন কমব্যাট চলছে এখানে। হোস তেরি। এ পুচকে দেখবি তো এদিকে, মেরে ফাঁকা করে দিয়েছে। লাস্টে শটটা দেখ, এখানে দেবে দেখ, এইখানে আসবে ঘুরে করে শট দেবে, এই আসছে। হলুদ তোর রেখে দিয়ে গেলে তুমি এখন আবার মুভি দেখছি আমরা। এইবার দেখ মারবে, দেখ এই জায়গাটা সেরা মারাবে।